মাত্র ৩,৬০০ টাকায় বিদেশ ঘুরতে যাওয়া মজা না ব্যাপারটা? আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি ৩,৬০০ টাকায় একদম কলকাতা চলে যাবেন, সেই ট্যুরটাই আজকে। তাছাড়াও সারাটা ট্রেন আমি কি করলাম, কি খেলাম, খাওয়া কেমন লাগলো, ইমিগ্রেশনের সব রকম এক্সপেরিয়েন্স, যারা নতুন যাবেন তাদের জন্য আমার এই ব্লগটা খুবই স্পেশাল। যেহেতু আমি নতুন, আমার সবকিছুই কিন্তু আপনাদের সাথে মিলে যাওয়ার চান্স 100। তাই চলেন ব্লগটা শুরু করে দেই। দেখেন, আমি সকাল সকাল বের হয়ে গেছি, তখন সকাল 5টা বাজে। রাস্তায় কোনো রিক্সা নাই, কিচ্ছু নাই। আর আপনাদের ভাইয়া আমাকে বলতেছিল আমি নাকি বরিশাল যাইতেছি, আর আমি ওরে খোঁচাইতেছিলাম, বরিশালের মানুষই খালি হচ্ছে বস্তা নিয়ে বরিশাল যায়। ইন্ডিয়ার মানুষও এখন হচ্ছে গিয়ে লাগেজ বস্তা বাইন্দা বুইন্দা ইন্ডিয়া যায়। দেন আমরা সিএনজি করে ক্যান্টনমেন্ট চলে আসলাম। এই যে ইমিগ্রেশনের লাইনে দাঁড়ায় আপনাদের ভাইয়া এক খালারে টাকা দিল। খালারে বলল, খালা অবশ্যই আপনি আমার বউর জন্য দোয়া করবেন, আমার বউ জীবনে প্রথম বিদেশ যাইতেছে। কি উল্টাপাল্লা ইমিগ্রেশনে কি কয় না কয়, ওর মাথাটা যাতে ঠান্ডা থাকে। আর এই যে দেখেন ইমিগ্রেশনের ওয়েটিং রুম, এখানে মনে হয় হাজার হাজার মানুষ ছিল। ট্রেনে মোটামুটি খুব কমফোর্টেবলি যাওয়ার জন্য অনেক মানুষের কিন্তু এই ভিড় দেখে কিন্তু আমার খারাপ লাগে নাই, ভালোই লাগছে। আমার সাথে কত মানুষ যাইতেছে, আমি খুব খুশি ছিলাম। নতুন যেহেতু এক্সপেরিয়েন্স। বাংলাদেশে ইমিগ্রেশন শেষ করে এই যে আমি বের হয়ে গেলাম। তবে আমাকে না ইমিগ্রেশনে বাংলাদেশে কিছুই জিজ্ঞেস করে নাই। তাই আবার পাপা বললো, দাঁড়াও, জিজ্ঞেস করে না, এই সমস্যা নেই, এরকম ইন্ডিয়ার ইমিগ্রেশন তোমার ডান্ডি ফটাস হয়ে যাবে। এরপর এই যে সকালবেলার যেই ওয়েদারটা ছিল না, এটা আমরা বহুত দিন পর পাইছি। আর এটা দেখে আমরা সো মাচ এক্সাইটেড ছিলাম, কারণ বহুদিন পর আমরা সকালবেলা বের হয়েছি এভাবে। আর এই রকম সকাল আমরা অনেক দিন দেখি। তাই দুইজন মিলে লেট না করে ইচ্ছা মতো ভিডিও, ইচ্ছা মতো ছবি তুলে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর এমন সময় কুন কুন করে সাউন্ড বাজতেছিল যে ট্রেন আসছে। আমি বলতেছি আসছে, চলে আসছে, কিন্তু কাছাকাছি চলে আসছে। এরপরই ট্রেন চলে আসলো। আপনাদের ভাইয়া আমাকে বললো চলো ট্রেনে উঠে যাই। ট্রেনটা ছিল ওই পাশে, আমরা তাও ভিডিও করতেছি যে আপনাদের ভাইয়া উঠে গেল পট করে। এবং আমাদের প্রথমেই সিট খুঁজে নিতে হবে। টিকিটের উপরে কিন্তু আপনার সিট নাম্বারটা লেখা থাকবে, ওটার সাথে মিলিয়ে আপনি সিট খুঁজে দেন হচ্ছে আপনি সিটে বসবেন। আমরা দুইজন ভদ্র ছেলে মেয়ের মতো বসে পড়লাম। দেন চায়ের অর্ডার করে দিলাম, আর তাদের চা চলে আসলো। আর চায়ের দাম ছিল 40 টাকা করে, 2 কাপ 80 টাকা। বাংলা টাকা কিন্তু বর্ডারের আগ পর্যন্ত চলে ট্রেনে, বর্ডারের পরেও চলে, সমস্যা হয় না। কিন্তু চাটার টেস্ট একটুও ভালো ছিল না। এই যে দেখেন, আমি বলতেছিলাম এটার কারণ হচ্ছে গিয়ে চাটার মধ্যে প্রচুর পরিমাণে চিনি ছিল। দেন আমরা চিনির মুখটাকে ঠিক করার জন্য নাস্তার অর্ডার করে দিয়েছি। জানি না এই নাস্তাটা কেমন আসবে, তবে নাস্তার প্রাইসটা ছিল 170 টাকা। 170 টাকায় 2টা শুকনা রুটি, মাঝখানে কাটলেট বলে, আমি জানি না আদৌ এটা কেমন কাটলেট। আর এইটা ছিল চিকেন, চিকেনের চারপাশে হচ্ছে গিয়ে বেসন দেওয়া ছিল। কিন্তু খাইতে খারাপ ছিল না, খাইতে মজা ছিল। হ্যাঁ, সত্যি বলতে এটা খাইতে খারাপ লাগে নাই, আমার ভালোই লাগছে। তো নাস্তাটা আমি চট জলদি করে নিলাম, কারণ আমার প্রচুর ক্ষুধা লাগছে, আর সকালবেলা উঠলে প্রচুর ক্ষুধা লাগে। ভদ্রমের মতো খাওয়ার পরে 1 কাপ রং চায়ের অর্ডার দিলাম। দেখলাম যে ওদের আসলে মানে দুধ চায়ের চেয়ে রং চাটা ভালো ছিল, চিনি কম ছিল, আমার কাছে একদমই খারাপ লাগেনি। আর এরকম করতে করতে কিন্তু দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে অলরেডি, তখন বাজে 3টা প্রায়। তো আমরা লাঞ্চের অর্ডারও তখন করে দিয়েছি। এই চাটা ছিল মাত্র 20 টাকা। আমার কাছে রং চাটার প্রাইসটা কমই লাগছে। এন্ড লাঞ্চ চলে আসছে এর মধ্যে। দেখেন, আপনাদেরকে লাঞ্চ দেখাই, যে ভাত, ডাল, তারপর পলিথিনের মধ্যে ডাল, এরপরে হচ্ছে গিয়ে আপনার কি ছিল, এখানে একটা ভাজি ছিল, মরিচ ছিল। তো ওদের এই খাবারটা ভালো ছিল। হ্যাঁ, এই খাবারটা আমি খুব টেস্ট নিয়ে খেয়েছি। তাই এবার পাপার এই মেনুটাও ছিল 170 টাকা, আমারটাও ছিল 170 টাকা। যদিও আমার মনে হয় যে যদি একটু বাসার থেকে কিছু নিয়ে আসা যায় বা বাসা থেকে খাবার নিয়ে আসা যায়, সবচেয়ে বেস্ট হবে। যারা ফ্যামিলি সাথে আসবেন তারা অফকোর্স বাসা থেকে খাবার নিয়ে আসবেন। 170 টাকা আসলে একটু বেশি প্রাইস। অলরেডি আমরা ঢুকে গেছি ইন্ডিয়াতে, এর মধ্যে তখন বাজে 4টা প্রায়। তো আলহামদুলিল্লাহ আমাদের ট্রেন ইন্ডিয়া ঢুকে গেছে। অ্যান্ড ইন্ডিয়ার এই যে পুলিশরা উঠতেছে, আর বাংলাদেশি পুলিশরা এই সময় নেমে যাবে। দেন আবার পাসপোর্ট চেক, টিকিট চেক, ভিসা চেক, সেই চেক শুরু হয়ে গেছে। চেকিং পর্ব আবার ট্রেনে ওঠার সময় একবার চেক হবে, মাঝখানে এভাবে আরেকবার যখন আপনি ইন্ডিয়ার বর্ডারের থেকে ঢুকবেন তখন আবার আপনাকে এভাবে চেক করবে।
দেখেন ভাইয়াটা একদম সুন্দর করে সবারটা হাতে হাতে নিয়ে চেক করতেছে, আমাদেরটাও চেক করে দিয়েছে। এর মধ্যে ঢুইক্কা পড়বে এক কুত্তা মশাই শুনতে আছে যে এই ট্রেনের মধ্যে কি কোনো অন্য কিছু নিয়ে যাইতে আছেন নাকি। যাই হোক, তার সঙ্গী শেষ হওয়ার পরে আবার কিন্তু ট্রেনটা সাইড দিতেছে। আর ট্রেন সাইডে দেওয়ার পরে লগে লগে আমরা কিন্তু চলে আইছি। এই যে দেখেন, এখন হচ্ছে কি আমরা সবাই নেমে যাচ্ছি। অ্যান্ড ইমিগ্রেশনের পালা এখন হইবে মেইন ইমিগ্রেশন, যেটা নিয়ে সবাই ভয় পায়। আর এখানে আসলে ইমিগ্রেশনটা অনেক বেশি হার্ডলি হয়। আর বুঝলাম না, তাই আবার পাপা এভাবে দৌড়াইতেছে কেন? এই তুমি এভাবে দৌড়াইতেছো কেন? দাঁড়াও, তুমি আমাকে কি রেখে চলে যাইতেছো? যাও না প্লিজ, প্লিজ যাও না, তুমি আমার রেখে চলে যাইতেছো। আমি তো ভাবছিলাম এরকমই সে কিছু একটা করতেছে, সে আমার রেখে চলে যাইতেছে। এখন থেকে আশেপাশে সবাই দৌড় দিছে, আমিও পিছে পিছে দৌড় দিছি। আর এই দৌড় দেওয়ার কারণ হচ্ছে গিয়ে, যদি লাইনের একটু আগে দাঁড়ানোতে পারেন তাহলে হচ্ছে আপনি একটু তাড়াতাড়ি করে কিন্তু ইমিগ্রেশন পার্টটা শেষ করে ফেলতে পারবেন। আমি ওই যে ভিডিও করতেছি, দৌড়াইতেছি, ঘুরতেছি, তাড়াতাড়ি করে দৌড়াইতেছি। এই যে দেখেন সবাই, মেয়েরা ছেলে সবাই সবাই এভাবে দৌড় দিল। আর এই যে পুলিশ আপা হাসতে আছেন, আপনি যদি আমগো এই পর্যায়ে থাকতেন আপনিও এরকম দৌড় দিতেন, আপনি আরো জোরে দৌড় দিতেন আমি জানি। এইটা ছিল ইমিগ্রেশনের ওয়েটিং রুম, এখানে মোবাইল ঢোকানো নিষেধ। তারপর আমি একটু মোবাইলটা দিয়া সব ভিডিও করে ফেলাইছি। যাই হোক, আমার ইমিগ্রেশন শেষ হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। কারণ আলহামদুলিল্লাহ আমি এমন এক হাসি দিছি পুলিশের দিকে তাকায়, পুলিশ আর আমাকে ওরকম স্পেশালি কিছু জিজ্ঞেস করে নাই। 5 মিনিটের মধ্যে ইমিগ্রেশন শেষ, আমি বের হয়ে গেছি। মানে আমার এখানে সর্বোচ্চ টাইম ওয়েস্ট হয়েছে, ধরেন টাইম খরচ হয়েছে 20 মিনিট, মানে ঢুকতে বের হইতে সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে আমার শেষ হয়ে গেছে। যে দেখেন আপনাদের ভাইয়া কিভাবে হাসতেছিল যে 20 মিনিটের মধ্যে আমার এই জীবনে প্রথম ইমিগ্রেশন শেষ হইলো। এর আগে আমি কখনো এভাবে ইমিগ্রেশন শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি, এটা আমার লাইফে কখনো হয় নাই। তো নেমেই আপনার কি করতে হবে, আপনার কাছে যদি ডলার থাকে সেই ডলারটা ভাঙাতে হবে। আর আপনার কাছে যদি কিছু বাংলা টাকা থাকে ওই বাংলা টাকাটাকে ভাঙাতে। দেখেন 2000 টাকা দিয়ে আমরা 1200 টাকা পাইছি। হ্যাঁ, তো আপনারা বলেন না যে আরএস যদি এত হয় তাহলে বাংলাদেশে কেন এত বেশি? তো আমাদের বাংলা টাকার মান ইন্ডিয়াতে কম, ঠিক আছে? তো আমরা 2000 টাকা দিয়ে পাইছি 1200 টাকা। তো আমার কিন্তু এখানে 2000 টাকার প্রোডাক্ট যেটা আমি পারচেস করে নিয়ে যাব, ওই হিসাব করে কিন্তু আমি এটার প্রফিটটা অ্যাড করি। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? যারা এতদিন বুঝতেন না তারা আমার ভিডিওটা দেখে আইতে স্টেশন থেকে। তারপর আমরা বের হয়ে চলে গেলাম হলুদ ট্যাক্সির কাউন্টারে। অবশ্যই কাউন্টার থেকে একটু খরচ কম পড়বে, ট্যাক্সি ভাড়াটা কম পড়বে। এভাবে আমরা চলে গেলাম কাউন্টার থেকে একটা ট্যাক্সি নিয়ে হোটেলের পথে। এই ছিল কলকাতার রাস্তা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।